এই অবস্থা থাকার কারণে এই পানি রাস্তাঘাটে থাকার কারণে এবং চারপাশে পানি থাকার কারণে আপনাদের কি ধরনের সমস্যায় আপনারা ভুগছেন? অনেক সমস্যা, বারানের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, চলাফেরার সমস্যা, চতুর্পাশেই সমস্যা। বাচ্চা ছোট ছোট বাচ্চা বারবার বারে না ইলেক নিয়ে সমস্যা। ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাগুলোর আসলে প্রাণহানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যাতে আমাদের এই অনাগত ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চারা যাতে কোনো অকাল মৃত্যুর সম্ভাবনা না থাকে, সেজন্যই অতি দ্রুত আমরা এই পানি নিষ্কাশনের জন্য আমরা সকাল 8টা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ অতি দ্রুতই এই পানি নিষ্কাশনের জন্য আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটা সাকসেসফুল হবে ইনশাল্লাহ। আপনারা কতদিন থেকে এই পানিবন্দী অবস্থায় আছেন? প্রায় 15 থেকে 18 দিন এইরকম হবে আর কি। এ পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি কিংবা সেই রকম কোনো ব্যক্তিবর্গ কি এসেছিলেন আপনাদের এই সমস্যা সমাধানের জন্য, এবং তারা কি কোনো সমাধান দিয়েছেন? এখান থেকে সংসদ সদস্য উনি আসছিলেন, সংসদ সদস্য মহোদয় উনি আসিয়া এখানে এলো, সব ওনার ইয়াতে নিয়ে নিছে আর কি। হ্যাঁ, তা এখন কি করবেন উনি, ওনার ব্যাপার। উনি কি এখন পর্যন্ত কোনো সমাধান দিয়েছেন? না, তেমন কোনো সমাধান কতদিন যাবত এই অবস্থায় আছেন? চারপাশে পানি এই অবস্থায় কতদিন যাবত আছেন? আমি অনেকদিন ধরে এইরকম রাস্তার মধ্যে যা আসা করেন, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, স্কুল যেতে পারে না, বাজারে যেতে পারে, খুব অসুবিধার মধ্যে আছি আমরা। প্রায় এখানে সরাসরি দাঁড়িয়ে আছি এবং আমাদের এই হাট মালিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আপনারা এতক্ষণ যে দৃশ্যগুলো দেখলেন এবং আমরা দেখালাম সেগুলোর সঙ্গে দুইটা অপশন আছে। এই পানির যে বর্তমান যে সমস্যাগুলো, সেটা হচ্ছে ওই হাঁসগাড়ির যে পানিটা ওই ডোবা থেকে ওই ক্যানেল দিয়ে যদি আমরা নামে দিতে পারি, হ্যাঁ, তাহলে ওই এলাকার জি ওই পাশের পানিটা টোটালটাই মনে করেন ওই ক্যানেল দিয়ে যাবে। আর আমাদের এই পাশের যে পানিটা, হ্যাঁ, ডোবা থেকে এখন এই পাশে হোক আর এই পাশে হোক, এটার একটা মানে খণ্ডকালীন কোনো বন্দোবস্ত না। পরিচালক উনি আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, যেহেতু উনি অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে ওনার প্রতিষ্ঠানটি চালায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই একবারপুর, বৃহত্তর একবারপুর গ্রামে এখানে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাজ কলেজ, মাদ্রাজ হাই স্কুল, প্রাইমারি, কয়েকটা কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা মিলে প্রায় 20টা শিক্ষা প্রতিষ্ঠান। এই 20টা শিক্ষা প্রতিষ্ঠানেই জলাবদ্ধতার শিকার। এখানে প্রায় কয়েকশো একর জমি পানির তলে ডুবে আছে, বাড়িঘর প্রায় 2000 পরিবার এরা পানির মধ্যে আছে। এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো থেকে আসলে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য